আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আলোচনা করব গুনাহের ভয়াবহতা, তাওবার গুরুত্ব ও গুনাহ থেকে বাঁচার উপায় কি এ সম্পর্কে। প্রত্যেকটা মানুষ জীবন চলার পথে কোনো না কোনোভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। হয়তো চোখের গুনাহ হয়ে যায়, হয়তো জবানের গুনাহ হয়ে যায়, হয়তো অন্তরের গুনাহ হয়ে যায়। এভাবে প্রত্যেকটা মানুষই হচ্ছে গুনাহগার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে গুনাহগার। গুনাহগারদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করে। এই গুনাহ অত্যন্ত ভয়াবহ। গুনাহের কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের ভাগীদার হতে হবে। এই গুনার শাস্তি শুধু পরকালে তা নয়, বরং এই দুনিয়াতেও অনেক অনেক গুনাহের শাস্তি আছে। প্রথম যে শাস্তি সেটি হচ্ছে গুনাহ করার কারণে মানুষের অন্তর থেকে প্রশান্তি দূরীভূত হয়ে যায়। মানুষের জীবনের মধ্যে বিভিন্ন ধরনের দুঃখ, দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং রোগ বালাই বাসা বাঁধে। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীতে যত বিপর্যয় সৃষ্টি হয় সবগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়, মানুষের গুনাহের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে গুনাহের কারণে জাহান্নামের শাস্তি দেওয়ার পূর্বে দুনিয়াতে কিছুটা শাস্তি দিয়ে থাকেন। এটা হচ্ছে আমাদের গুনাহের কারণেই হয়ে থাকে। একজন মানুষ গুনাহ করতেই পারে, গুনাহ করা এটা মানুষের দোষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালো কাজ করারও ইচ্ছা শক্তি দিয়েছেন এবং খারাপ কাজেরও তাদেরকে ক্যাপাসিটি দিয়েছেন। কিন্তু একজন মানুষ গুনাহ করার পর সে হতাশ হতে পারে না। সে হতাশ হয়ে আবার গুনাহে লিপ্ত হওয়া এবং আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে নিজের জীবনকে কেটে দেওয়া, এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। বরং আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দারা, যারা তোমরা নিজেদের আত্মার উপর, নিজেদের নফসের উপর জুলুম করেছো, অবিচার করেছো, গুনাহ করেছো, তোমরা নৈরাশ হইও না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু, তোমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করার পর ক্ষমা চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার প্রতি অগ্রসর হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাই। তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো এবং তার কাছে তাওবা চাও। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতারা মিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজে আল্লাহর কাছে প্রতিদিন ৭০-এর অধিকবার তাওবা করি, ইস্তিগফার করি। এক রিওয়ায়াতে আছে ১০০ বার আল্লাহর কাছে আমি তাওবা এবং ইস্তিগফার করি। অতএব আমরা তার বান্দা হিসেবে আমাদেরকে যতই গুনাহ আমরা করি না কেন, গুনাহ করার সাথে সাথে আমাদেরকে তাওবা এবং ইস্তিগফার করতে হবে। তাওবা এবং ইস্তিগফার যদি আপনি করেন তাহলে কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে সেই যেন কোনো গুনাহই করে নাই। তবে তাওবা করার ক্ষেত্রে আমাদেরকে ৩টি শর্ত মেনটেন করতে হবে। ১ নম্বর শর্ত হচ্ছে সংশ্লিষ্ট গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সংশ্লিষ্ট গুনাহ ছেড়ে দিতে হবে এবং যে গুনাহ আমরা করেছি কৃত গুনাহের উপর আমাদেরকে আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। ৩ নম্বর শর্ত হচ্ছে তাওবা করার ক্ষেত্রে আমাদেরকে ভবিষ্যতে সেই গুনাহ করব না সেটার জন্য দৃঢ় সংকল্প করতে হবে এবং কারো হক যদি আমরা নষ্ট করি তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে। তাহলে আপনি যদি তাওবা করেন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়ে যান, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা যদি গুনাহ করে ফেলি তাহলে আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। শয়তান আমাদেরকে যতই গুনাহের মধ্যে লিপ্ত করাতে চাক না কেন, আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে 5টি বিষয় মেনটেন করতে হবে। 1 নম্বর হচ্ছে নিয়ত করা, অর্থাৎ আপনি অন্তরের মধ্যে দৃঢ় সংকল্প করবেন যে গুনাহের যতই সুযোগ আমার কাছে থাকুক না কেন, যতই গুনাহের সুযোগ আসুক না কেন, আমি গুনাহ করব না। নিয়তের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দারা যাই নিয়ত করে তাই হচ্ছে তারা পেয়ে থাকে। অতএব আপনি নিয়ত করলে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। 2 নম্বর হচ্ছে গুনাহের পরিবেশ ত্যাগ করা। আপনি যদি গুনাহের পরিবেশের মধ্যে থাকেন আপনাকে গুনাহের পরিবেশ ত্যাগ করতে হবে এবং ভালো পরিবেশে যেতে হবে। পরিবেশের একটি প্রভাব থাকে। আপনি যদি মসজিদে যান তাহলে আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হয়, আপনি যদি কবরস্থানে যান তাহলে মৃত্যুর কথা স্মরণ হয়, আর আপনি যদি কোনো আড্ডাবাজি এবং সিনেমা হলের মধ্যে যান তাহলে আপনাকে সেখানে পরকালের কথা আপনি ভুলে যাবেন। আপনি আমোদ
প্রতিতে লিপ্ত হয়ে যাবেন। এজন্য আপনাকে খারাপ পরিবেশ ত্যাগ করে ভালো পরিবেশের মধ্যে যেতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তৃতীয় যে উপায় সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় অন্তরের মধ্যে সবসময় জাগ্রত রাখা। অর্থাৎ আপনি যেখানেই গুনাহ করেন না কেন, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ পাক রব্বুল আলমিন দেখছেন, এটা অন্তরের মধ্যে জাগ্রত রাখা। আলামি আলম বিয়ান্নাল্লাহ ইয়ারা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ পাক রব্বুল আলমিনকে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় যদি আপনি অন্তরের মধ্যে জাগ্রত রাখেন তাহলে গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। তারপর নাম্বার 4 হচ্ছে, আপনি যদি গুনাহ থেকে বিরত থাকতে চান তাহলে আপনাকে শয়তান এবং নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে। নফস যেটা বলে, প্রবৃত্তি যেটা বলে, প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে আপনি যদি মারিয়ে চলেন তাহলে আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। নাম্বার 5 নাম্বার, যদি আপনি গুনাহ থেকে বাঁচতে চান তাহলে যেই কাজ করতে হবে সেটি হচ্ছে 4টি বিষয়ের হেফাজত আমাদেরকে করতে হবে। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর চোখের হেফাজত। পৃথিবীতে মানুষেরা যতই পাপ করে সব চোখের মাধ্যমে, আন্নাদুরু সাহমুম মাসমুম মিন সিহাবি ইবলিস, অথবা জবানের মাধ্যমে গালিগালাজ, গীবত, শেকায়ত, পরনিন্দা এবং মিথ্যা অপবাদ, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা, এসব সব মানুষেরা মুখের মাধ্যমে করে। আমাদেরকে জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে এবং কানের হেফাজত করতে হবে। কান দিয়ে যে কোনো কিছু শ্রবণ করা যাবে না। এবং 4 নম্বর হচ্ছে মস্তিষ্কের হেফাজত, অন্তরের হেফাজত করতে হবে। মস্তিষ্কে যেটা সেটা চিন্তা ভাবনা করা যাবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।